আছো? আশা করি ভালো আছো। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখে বুঝতে পারছো রান্নার ভিডিও। আমি এখানে আলু আর পটল ভেজে নিচ্ছি। আজকে একটা নতুন রেসিপি করব, চলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো ভিডিওটা। আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তো তেলটা গরম হোক। গরম হয়ে গেছে, এখন এখানে জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। তো এটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। ভেজে নেব এবার। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে পেঁয়াজটা ভাজতে হবে, নাহলে পুড়ে যাওয়ার সম্ভব থাকতে পারে। পেঁয়াজটা ভাজা হোক, একটু লাল লাল হয়ে যায়, তারপর আমি মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজ ভাজা কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দেব মশলাটা, আদা রসুন আর জিরে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মশলাটা একটু ভেজে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সামান্য একটু হলুদ অ্যাড করছি। মশলাটা ভাজা হোক, আদা রসুনের স্মেলটা চলে যায়, তারপর আরেকটা মশলা দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। মশলাটা আমি 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি পোস্ত আর কাজু বাদামের পেস্ট। এই পোস্ত আর কাজু বাদামের পেস্ট দিয়ে বেশিক্ষণ আমরা আর ভাজবো না, একটু নেড়ে চেড়ে মধ্যে অল্প সামান্য পরিমাণে জল অ্যাড করব। সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম। মশলার বাটি ধোয়া যে জলটা ছিল সেটাই অ্যাড করেছি। আমরা বাঙালি বস, আমরা কিছুই ফেলি না, সেটাই তো কমেন্ট করে সবাই বলে। আর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। কালার আসার জন্য লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। এটা ভালো করে নাড়িয়ে নিয়ে তেল ছাড়তে শুরু করেছে অলরেডি, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি এখানে আলু আর পটল ভেজে রেখেছিলাম, তোমাদের আগের থেকে দেখিয়েছি, এখন এটা অ্যাড করে দেবো। একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো, একটু বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। তাহলে এটা কষাতে থাকি, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এতে স্বাদ আনার জন্য আমি হালকা অল্প একটু এখানে চিনি অ্যাড করে দিলাম। দিয়ে চড়িয়ে নেব। তো বেশিক্ষণ কষানো লাগবে না, আর কিছু সময় কষিয়ে আমি জল দিয়ে দেবো। কালারটা দেখো। তোমরা যদি এরকম রান্নার ভিডিও দেখতে চাও আমার, তো কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সাথে কিছু কিছু নতুন ভিডিও নিয়ে আসার। তো এটা কষাতে থাকি, তারপরে আমি জল অ্যাড করছি, তারপরে আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা হচ্ছে।
এখন এর মধ্যে জল অ্যাড করে দিলাম, বেশি না অল্প জল অ্যাড করব, জাস্ট ঝোলটা মাখা মাখা হবে, বেশি ঝোল হবে না, বেশি ঝোল হলে খেতে ভালো লাগবে না, ঝোলটা মাখা মাখা হবে। চলো দেখতে থাকো, আমি এখন এটা ঢেকে দেবো, ঝোলটা ফুটুক, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম, ঝোলটা ফুটুক। এই পাচ্ছ ঝোলটা ফুটে উঠেছে, তো ঝোলটা ফুটুক 2 থেকে 3 মিনিট, ঝোলটা ফুটুক, তারপরে ঝোলটা একটু টেনে আসলে তারপরে আমি গরম মশলা অ্যাড করব, করে তো ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি তোমাদের যে কেমন হলো। তো আমি এখানে গরম মশলা অ্যাড করে দিলাম, গ্যাসটা একটু লো করে দেবো। পটল পোস্ত কমপ্লিট, দেখো কেমন লাগছে দেখতে। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে দেবে। চলো আজকের মতন বাই।